হ্যালো বন্ধুরা, সন্ধ্যাতারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেলেভাজা ক্লাবের সদস্যরা সন্ধ্যার প্রশংসা করে মাঠানকে বলতে থাকে যে সন্ধ্যা কিভাবে একজন পুরুষের ছদ্মবেশ নিয়ে কুলিনের স্ত্রী আরতিকে তার শ্বশুরবাড়ির অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে এনেছে। মাঠান তার বৌমার সাফল্যের জন্য খুবই গর্ববোধ করতে থাকেন। মাঠান তেলেভাজা ক্লাবের সদস্যদের বলেন যে তিনি তাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করবেন একদিন। তারপর সন্ধ্যা তার মহিলা দলবলকে এগিয়ে দিতে গেলে মাঠান তার যাকে সন্ধ্যার জন্য ভালো মন্দ রান্না করে রাখতে বলেন। কিন্তু ঠিক সেই সময় ঈশ্বরবাবু এসে মাঠানকে বলেন যে সন্ধ্যার এত বাড়াবাড়ি যে কোনো সময় যে কারোর জীবনে বড়সড় বিপদ ডেকে আনতে পারে। যদি কোনোদিনও বাঁশবাগানের রাস্তায় সন্ধ্যার মাথায় কেউ লাঠির বাড়ি মারে তখন মাঠান কিভাবে সন্ধ্যার জীবন বাঁচাবেন। ঠিক সেই সময় সেখানে সন্ধ্যাও চলে আসে আর ঈশ্বরবাবুর এই কথাটা শুনে ফেলে। সন্ধ্যা ঈশ্বরবাবুকে উদ্দেশ্য করে বলতে থাকে যে যদি সন্ধ্যার মাথায় লাঠির বাড়ি মারারই হয় তাহলে পরে কেন, এখনই মারলে ভালো হয়, কারণ সে কোথাও একটা দেখেছে মাথায় লাঠির বাড়ি মারলে স্মৃতিশক্তি ফেরত চলে আসে। ঈশ্বরবাবু সন্ধ্যার কথা শুনে তো রীতিমতো ভয় পেয়ে যায়। তিনি ভাবতে থাকেন যে সন্ধ্যার স্মৃতিশক্তি ফিরে আসলে তো তার জন্যই বিপদ হয়ে যাবে। তাই ঈশ্বরবাবু সেখানে আর কথা না বাড়িয়ে তার ঘরে চলে আসেন। পরের দিন সকালবেলায় মাঠান বাড়ির সকল সদস্যদের সঙ্গে গ্রামের কিছু মান্যগণ্য ব্যক্তিদের একত্রিত করেন। ঈশ্বরবাবু মাঠানের এই হঠাৎ করে মিটিং ডাকার কারণ জিজ্ঞেস করলে মাঠান গ্রামের সকল মান্যগণ্য ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন যে কাঞ্জিলাল বাড়ির বৌমা সন্ধ্যা এক অসাধ্য সাধন কাজ করে দেখিয়েছে। তাই মাঠানের ইচ্ছা তিনি তার বৌমা সন্ধ্যার হাতে গ্রামের সকলের ন্যায় বিচার করার দায়িত্বভার তুলে দেবেন। মাঠানের কাছ থেকে এত বড় দায়িত্ব পেয়ে সন্ধ্যা কিছুটা ঘাবড়ে গেলেও মাঠানের এই বিচারে আকাশ সহ গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা ভীষণই খুশি হন। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।